বৃষ্টির দিনে সকাল সকাল এইরকম রোদ হলে কার না ভালো লাগে। দেখুন ঘরের মধ্যে ডাইনিং টেবিলের ওপরে রোদ চলে এসেছে। আমার গলাটা খারাপ হয়েছে, সর্দি কাশি জ্বর হয়েছে, তো ওই জন্য আমার গলাটা খারাপ হয়েছে, ভয়েসটা একটু খারাপ হয়েছে। তো এই দেখুন কি সুন্দর রোদের ছটা পড়েছে আমার ডাইনিং টেবিলের ওপরে। সেই জন্য যে মানি প্ল্যানেটগুলো লাগিয়েছি এই যে রোদের মধ্যে দিয়েছি, দেখুন আমার গাছগুলো উঠছে। আরও এখানে গাছে ভিতরে বেশ কয়েকটা দিয়েছে, তো ওগুলো কেটে কেটে অন্য একটা পাত্রে গেঁথে রাখবো, অন্য পাত্রে লাগাবো। ওই যে ভিতরে আরও দিয়েছে গাছ। তো যাই হোক, দেখুন কি সুন্দর রোদ। সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, জলখাবারটা তৈরি হয়েছে। আর এই যে দেখুন দারুণ লাগছে দেখতে, ভালো লাগছে না? আর এদিকে চা খাওয়া হলো, চায়ের বাসনগুলো আমি ধুয়ে রেখেছি জল নিংড়ানোর জন্য। আর জল নিংড়ে গেলে আমি এই যে এই ঝুড়িতে রেখে দেবো। এই যে এখানে একটা ঝুড়ি আছে, আর টেবিলের তলায় থালাগুলো রাখি। এখানে বাটি গ্লাস, মানে ছোট 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 জিনিসগুলো রাখি, আর হাঁড়ি রাখি। আর এই যে জল নিংড়ে এগুলো করে রাখবো। মুছলাম এই জায়গাটা, মানে চা হলো, রুটি হলো, তো ওই জন্য নোংরা হয়েছিল, মুছে আমি এটি ধুয়ে জল নিংড়াতে দিলাম। আর এদিকে মিঠি পড়তে বসেছে, কালকে সবটাই ওর পড়া হয়নি রাত্রে, তাই এখন পড়তে বসেছে। পড়াটা কমপ্লিট করে এবার স্নান করে স্কুলে যাবে। নমস্কার, আপনাদের সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, মিঠিকে দিয়ে এসে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দেওয়ার আগে এই সবজিগুলো কেটে রেখেছিলাম, এখন ধুয়ে সবজিগুলো তুলে নিচ্ছি। আর লাল শাক রান্না করব, লাল শাকও আমি বেছে ধুয়ে রেখে গিয়েছিলাম। কারণ হচ্ছে মিঠি এদিকে ড্রেস পরেছে আর আমি রাখতে যাব, তো আমি এখনও ড্রেস পরিনি, নাইটি পরেই আছি। তো এই সুযোগে মিঠি স্নান করতে, খেতে আর ড্রেস পরতে আমার শাকটা বাছা হয়ে যাবে, সেই জন্য আমার শাক বাছাও হয়ে গেছে। তো তারপর আমি স্কুলে দিয়ে এসেছি, অনেকক্ষণ পরেই এলাম। তো স্কুলে দিয়ে এসে এই যে লাল শাক কেটে নিচ্ছি আমি। আর ওইদিকে আমি যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এই যে লাল শাক, গতকালকে আমি বাজারে গিয়েছিলাম, তো লাল শাকটা লোভ সামলাতে পারিনি, আমি দেখতে খুব ভালো লেগেছে। আর লাল শাক আমি বেশ পছন্দও করি, ভীষণই ভালো লাগে আমার। গতকালকে ফেসবুকে আপনাদের ভিডিওতে শেয়ার করেছি, দেখে থাকবেন হয়তো। তো যাই হোক, এই যে লাল শাকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একটু উষ্ণ গরম জলে আমি একটু ভাপ দিয়ে নিই, কারণ আমি ডাইরেক্টলি তেলে ছাড়ি না, আমি একটু আগে ভাপ দিয়ে নিই। কারণ আমার মা সেই আমার মাকে রান্না করতে দেখেছিলাম যে একটু লবণ হলুদ দিয়ে জলে একটু সেদ্ধ করে নিত, তারপরে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আগে বেগুন একটু ভেজে নিত, তারপরে সেদ্ধ শাকটা তেলের মধ্যে ছেড়ে দিত। এইভাবে আমার মাকে রান্না করতে দেখেছিলাম, সেই পদ্ধতিতেই রান্না করব আজকে। তো যাই হোক, তো এইদিকে আমি সবজি বসেছি, আর এদিকে এই ফাঁকে আমার শাক কাটছি। শাকটা কাটাও হয়ে গেছে সম্পূর্ণই। আর শাক কাটতে কাটতে আমি ওইদিকে একবার করে সবজি নাড়তেছি আর একবার করে শাক কাটতে আসছিলাম। তো যাই হোক, ওইদিকে ওই প্রেশার কুকারে আবার ডালও বসেছি। আজকে ডাল হবে, শাক হবে, আর হবে পটল ভাজা, আর একটা মিশানো সবজি। ওই যে সবজি যেটা বলেছি রান্না বসেছি, চলছে, রান্না করছি আমি। তো এরই মধ্যে জানেন তো আজকে বিপত্তারিণী পুজো, তো আপনাদের সবাইকে বিপত্তারিণী পুজো শুভেচ্ছা জানাচ্ছি। এইদিকে এই যে আমার মাসির মেয়ে, আমার মাসি মেয়ে এখানে বিপত্তারিণী পুজো করতে এসেছে, আমি জানি না, হঠাৎই গত বছর এসেছিল। তো যাই হোক, এবার এসেছে, ফোন করেনি, অজান্তেই এসেছে বলতে, ওরা বিপত্তারিণী পুজো করে ও ভেবে রেখেছিলো এখানে আসবে। তো একটু জানালে একটু আমার সুবিধে হতো, ওদেরও সুবিধে হতো। তো আমাকে না জানিয়েই এসেছে, আমার একটা হঠাৎ সারপ্রাইজ। আর এই হচ্ছে আমার মাসি, আর এগুলো আমার মাসি আর মাসি মেয়ের সঙ্গে এই সব আত্মীয় স্বজনগুলো এসেছে, যদিও চিনি না। তো যাই হোক, আমি এদিকে রান্না করছি, হঠাৎই এসছে। তো আমাদের ডাল তরকারি সবই, সবজি মবজি সবইতে সব হয়ে যাবে, কিন্তু ভাতটা একটু টান পড়ে যাবে। তাই আমি এই দিকে আবার ভাত বসিয়েছি, এই যে ওদের জন্যই ভাত বসেছি, কারণ আমার ডাল তরকারিটা একটু বেশি করেই করি আমি। আর এই যে শাক সেদ্ধ করে রেখেছি,
ওরা থাকবো না বলছে, এতগুলো লোকের আইটেম একটু রান্না করতে হঠাৎই এসেছে, রান্না করতে তো দেরি হবে। দেরি বলতে আমার তো ডাল তরকারি সবজি যা করেছি সব তো হয়ে যাবে সবার, শুধু ভাতটাই হবে না। তো ওই যে দেখালাম আমি এক সাইডে ভাত বসিয়েছি, কিন্তু তবুও তাড়াতাড়ি করছে ওরা যে চলে যাবে সেজন্য। আর আমার মাসি মেয়ে তো 13টা লুচি খাবে, ওকে তো লুচি করে দিতে পারলামই না, কারণ মিঠিকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল থেকে আনতে হবে আবার আমাকে, নিয়েও এসেছি, কিন্তু সেই ফাঁকে আর লুচি করে দিতে পারলাম না। আমি বললাম তুই করে নে, তো বলছে না থাক আমি বাড়ি গিয়ে করে খেয়ে নেবো। এই যে না খেয়ে গেল, খুব খারাপ লাগছে, শুধু চাটাই খেয়ে গেল। তো যাই হোক, আমার মাসি সবাই খেয়ে খাওয়া দাওয়া করেই গেল, মাসি আর ওই আত্মীয় স্বজনগুলো খাওয়া দাওয়া করে গেল। তো আমার বাড়িতে যেই আসুক না কেন, একটু ভাতটা পরে আমাকে সময় দিলে ভাত করে দিতে পারবো, কারণ ভাতের একটু টান পড়ে যায়। কারণ আমরা ঘরের মধ্যে বর্তমানে 3টা লোক থাকি, তার মধ্যে তো মিঠি স্কুল থেকে খেয়েই আসে, আমি আর সৌভিক, আমাদের দুইজনের জন্য অল্প করেই চাল রান্না করি, কারণ রাতে তো আবার ভাত হয়, সেজন্য শুধু দুপুরের জন্যই ভাতটা রান্না করি। আর ডাল তরকারি তো থাকেই, সেগুলো আমি রাত্রে গরম করে নিই। তো ডাল তরকারি চিন্তা করি না, ওই জন্য মানুষজনকে একটু বলি যে এলে আমাকে সকাল থেকে একটু জানাবি, কারণ আমারও ভালো লাগে, সুবিধা হয়, আর তাদেরকেও আমি আত্মা পূর্ণ করে যাই, যেটুকু খাওয়াই না কেন আমি খাওয়াতে পারি। কিন্তু ওই যে কি বলবো, হঠাৎ একটা সারপ্রাইজ, ওরা বলছে যে সকাল থেকে ফোন করেছিলাম, ফোনে পাচ্ছিলাম না, নেটওয়ার্ক বিজি। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর এই যে মিঠি প্রসাদ দিয়ে গেছে আমাকে, আর হাতে লাল ধাগাও দিয়ে গেছে, পরেছি, আমাকে আমার মাসিমেটা পরিয়েও দিল, আর মিঠি আর সৌভিকের জন্য রেখে গেছে, পরে পরিয়ে নেব। আর মিঠি এই যে প্রসাদ খাচ্ছে, প্রসাদ দিয়ে গেছে। আমটা বলছে ভীষণই টক, কিন্তু মোটেও টক ছিল না, বড় একটা আম, আর 13 রকমের ফল। তো যাই হোক, যা প্রসাদ তো প্রসাদই, তাই না? আর এইদিকে আমি ফজলি আম এনেছিলাম, সেই ফজলি আম মাখাটা খেতে খুব ভালো লাগে। অন্য আম আমি খেতে পারি না, খুব টক লাগে, দাঁত শিরশির করে। আর টক জাতীয় জিনিস খেলেই আমার দাঁত শিরশির খেলে দাঁত শিরশির করলে আমি খাবার খেতে পারি না। তো যাই হোক, ওইদিকে ফজলি আমটা মিষ্টি ছিল, ফজলি আম এমনিতেও মিষ্টি। তো এই যে তখন গ্রেট করছিল, আর এখানে গ্রেট করা রাখা আছে। আর তার মধ্যে ওই যে শুকনো খোলাই দেখলেন, কড়াইয়ের মধ্যে জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, ধনে সব উলিয়ে বাটা হয়েছে, আর এই যে আমের ওপরে ছড়িয়ে দিচ্ছে, এখন মাখা হবে। আমি ফজলি আমটা মাখা খেতে পারি, কারণ একটু মিষ্টি থাকে, তার মধ্যে আবার একটু চিনি দেওয়া হয়েছে আর লবণ দিয়ে। তো ওই যে ভাজা মশলা, লবণ আর চিনি দিল, আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়েছে। তো এই যে মাখছে, খেতে খুবই টেস্টি হয়েছিল আর কি। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, এই যে সুন্দর করে মাখা চলছে। তো এই যে আম মাখা রেসিপি আপনাদের দিলাম, আপনারা দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়। আমাকে কিন্তু বেশ ভালো লাগে এই যে সেই আম মাখা। আবারও আনবো কাঁচা আম আমি, কারণ ফজলি আমটা আমি খেতে পারি। আপনাদের তো বললামই, এই যে আমি আম মাখা খাচ্ছি, দারুণ টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে খেতে সত্যি। এইভাবে আমিও একদিন করব। আমি এনেছিলাম, তো আমাকে করে দিল একজন পাশে ভাড়াটিয়ার বউটা, লতা। তো যাই হোক, খুবই টেস্টি হয়েছিল খেতে, আর দাঁত একটুও শিরশির করেনি। আমি পরে খাবারও খেতে পেরেছিলাম, জানেন তো, দারুণ টেস্টি হয়েছে, কি বলবো আর। আমার এই মোবাইলের স্টিকটা এটা ভেঙে গেছিলো জানেন, এই যে এই স্টিক লাঠিটা, এই যে এটা ভেঙে গেছে, এই জায়গাটা ছুটে গেছে এখানটা থেকে। তো সকালবেলায় ভেঙেছিল, ভাবলাম ভ্লগে দেখাবো, তো মানুষজন এসে পড়াতে আর দেখানো হয়নি। তো আমার ছেলেকে 5 টাকা দিয়েছিলাম, আর এই ফেভিকুইক আঠা এখানে লাগিয়ে আবার সেটিংস করলো। তো এখন খানিকটা ভালোই আছে। এই যে এই জায়গাটা ফেভিকুইক লাগালো কতদিন যাবে তা জানি না। ভেঙেছে, এত মন খারাপ করছে, কারণ শর্টস ভিডিও করি, ব্লগ করি মোবাইলে, আমার কিনতে খুব কষ্ট হয়, খুব কষ্ট করে এই জিনিসপত্র কিনি আমি, আর সেটা যদি ভেঙে যায়, ব্যবহার করতে না করতে যদি ভেঙে যায়, তো খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন তো সেটিংস হলো, দেখা কতদিন যাই। তো আমি ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।